আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে সরিষা দিয়ে চিংড়ি পোস্ত করে দেখাবো। প্রথমে আমি এই ধরনের মাঝারি চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের উপরে খোসাটা ফালিয়ে দিয়েছি। এখন আমি হলুদ, লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নেব। সবগুলো একসাথে মাখানোর পরে তারপর আমি হাতে তৈরি করা বেসন দিয়ে দেব। এই বেসন দিয়ে মাছ ভাজি করলে, মুরগির ফ্রাই করলে, তারপর চিংড়ি অসাধারণ লাগে, খুবই মচমচা। এই বেসনটা আমার হাতে তৈরি করা মসুর ডাল আর পোলাও চাল দিয়ে তৈরি করানো হয়েছে। এই যে এখন বেসনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি আবারও বলি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আগে আলাদাভাবে মাখিয়ে তারপর পরে আবার বেসনটা দিয়ে দিয়েছি। এখন বেসনের সাথে এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখেন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়লে মাছটা খেতে সুস্বাদু লাগে। এভাবে খোসা ছাড়িয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভাত চেটে পুটে খাবেন। এই যে পরিষ্কার করে নিয়েছি, আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে, যাতে মশলাটা বারবার ভিতরে যায়। আমি ভালোভাবে বারবার নাড়াচাড়া করে নিতে আসি। এই যে আর দেখাচ্ছি যে এরকম মশলাটা গায়ে গায়ে মেখে যাবে। এই চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসে দিচ্ছি, সে সাথে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলা হালকা ফ্রাই করে নেব। সবগুলা মাছ আমি একসাথে দিয়ে উল্টিয়ে পুল্টিয়ে নেব। সাবধানে দিবেন যাতে তেল না ছিটে ওঠে। এখন আমি আটা কড়াই বসাই দিয়েছি, সাদা তেল দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর সাথে দিয়েছি আস্ত জিরা। যতক্ষণ না সুগন্ধি ছড়াবে ততক্ষণ আমি হালকা নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, আর আমি আরেকটা মশলা তৈরি করেছি। সরিষা, পেঁয়াজ, কাঁচা জিরা, কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডারে পিষিয়ে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিব। এই যে এখন হালকা মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমার সেই পেস্টটা, সরিষা, পেঁয়াজ, জিরা বাটা একসাথে করে নিয়েছি আর সেই সরিষাটা দিয়ে দিছি। এখন সরিষাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। সরিষা বেশি ভাজা যাবে না, তাহলে তিতো ভাব উঠবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে ছেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। অনবরত নাড়তে থাকবেন এইভাবে। একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, সবসময় পাওয়া যায় না, তার জন্য কেটে অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে টমেটো কেটে সংরক্ষণ করেছি ফ্রিজে। এখন সেই ব্লেন্ডারে জারটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া, সে গ্রান সার্ভেসে। এখন দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর দিয়ে দিয়েছি সেই ভাজা চিংড়ি মাছগুলো। দেখেন কিভাবে ভাজি করলাম। এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব।
এভাবে সরিষা পোস্ত চিংড়ি পোস্ত করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যাদের ঠান্ডা আছে এভাবে চিংড়ি দিয়ে সরিষা পোস্ত করলে গরম গরম ভাতের সাথে ঠান্ডা আল্লাহর রহমতে কমে যাবে। বিশ্বাস না হয় একবার করে খেয়ে দেখবেন। এই যে আমি এটাতে আপনি বেশি পানি দিতে যাবেন না। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার রান্নাটা শেষ হয়েছে। দেখুন চিংড়ি সরিষা পোস্ত এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।